আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বয়ান শোনার তৌফিক দান করছেন। যে বয়ান একটু পরে আমরা শুনবো, তার আগে দু একটা কথা। সেটা হচ্ছে মুফতি জিয়া বিন কাসেমী সাহেব বাংলাদেশের একজন মুরব্বী। উনি বলছেন তাবলিগ এবং বনাম আলেম সম্পর্কে। উনি কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে কথাগুলো আমাদের না শুনলেই নয়। তার আগে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে সাবস্ক্রাইব করব, আর পুরাতন হইলে তো আলহামদুলিল্লাহ কমেন্ট, লাইক বেশি থেকে বেশি করব এবং বেশি থেকে বেশি শেয়ার করব। ওই বয়ানটা অবশ্য একটা মিডিয়া থেকে না, বয়ানাত মিডিয়া। তো আলহামদুলিল্লাহ আমরা একটু শুনি মুফতি জিয়া বিন কাসেমী সাহেব উনি আসলে কী বলছে এই বয়ানে আলেম এবং তাবলিগ সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি তো চ্যালেঞ্জ দিছি, তাই না? তাহলে একটু কম করা লাগবে না? এই জন্য ওরা তুমি আগে দ্বিতীয় কাদের মাঝে জানেন, ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, টেরা হয়েছে, শুনতে পারে না, খাইতে পারে না, তাদের কথা শোনে না। আমার মাদ্রাসায় ওই দিন 5 বছরে একটা ভর্তি করতে আছে, বাপ মা দুইজন মিলাতে ভর্তি করে। আমরা কি 5 বছরটা করে বেশি ছোট হয়ে যায়, গোড়া হয়ে যায়, 2 বছর পরে কারণ ওদের ভর্তি করা লাগে। আমার মাস্টার সাহেব দুইজন ছিল, করবেই না, কারণ তো কেমনে কি করে, সে জোর করে ভর্তি করাবে। তা আমার ডাকতেছে, আমি রুমতে বেরিয়েছি, কি হয়েছে, ভর্তি করানো মাস্টার ভর্তি করবেন না, আপনার করেন। আমি বুঝছি বিষয়টা কিছু হবে। এবার আমি বল পাল্টাতে নাই, সমস্যাটা কি, সমস্যা আছে কি করে, সমস্যা মানে ও জানে আমরা দুইজন ঘরে টিকতে হয়। তখন আমি আমার ফুল বল নিয়েছি, আমি যে পেটের জন্ম দিছে আর আপনার লোহরের যা সন্তান, এই দুই মা বেটা মিলে এক কাজে খাইতে পারেন না, আর আমি এটাকে 700 টাকা কেন খাবো বলি, আমি 700 টাকা কেমনে পাবো, তাই বলেন কথা কি বুঝতে পারছেন? এই যে 700 7,000 বলতেছে, আমার পাশে 10,000 ছাত্র, বুখারী শহরের 3,000, খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন। খোদার কসম এরা উলামা বিদ্বেষী নয়, খোদার কসম এরা উলামা বিদ্বেষী নয়। এই তাবলীগের মেহনত রেখে, এই 3 মাস 4 মাস লাগাইয়ে, এই উস্তাদের সময় লাগাই তাদের কলিজার সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য উস্তাদদের দরবারে অবশ্যই পুরা শুনবো, পুরা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। পুরা শুনুন অল্পক্ষণ, বেশি থেকে বেশি শেয়ার করি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য বেশি থেকে বেশি শেয়ার করি ইনশাআল্লাহ। আজকে তার জীবনে পরিবর্তন আসলো, 4 মাস লাগাইয়ে, তার নিজের জিন্দেগিতে পরিবর্তন আসলো, তার বাচ্চা হাফেজ আলেম হয়ে গেল। আপনারা জানেন না, আমি ইতিহাস কোনে বাংলাদেশের এমন কোন বড় মাদ্রাসা নাই যেই মাদ্রাসা আমার বন্ধু বান্ধব নাই। মানে ভাগ্য চাপ করে, এটা আমার কোনো কিরামতি না। মেঘলে পড়েছি, হাটাজিরে পড়েছি, দেওবন পড়েছি। তো যে হাটাজিরে পড়ে দেওবন পড়ে আর বাকি থাকে কোনটা আপনার কাছে বলেন? তো কোনো না কোনো হয়তো ওই মাদ্রাসায় আমার সহপাঠী অবশ্যই আছে সেখানে। বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই যে জায়গার মধ্যে আমার জামানার ছাত্ররা নাই। আমি সবার চিনি, এই তবলিগের ঘর থেকে এসে এই মাদ্রাসায় পড়ে আরো হাফেজ হয়ে এমনকি তবলিগে সাল লাগাইয়েছে, এখন বাদের বিরুদ্ধে ফতোয়া দিতে কয় জাহেল বাপ জানে না। আরে বাবা, ওই যদি জাহেল হইতো তাহলে তোরে ডাক্তার, ফেরোজগার, ইঞ্জিনিয়ার বানায় আরো দেশে ঘুরাইতো।